যে সকল এলাকা নদীর পাশে অবস্থিত এবং নদীগর্ভে যে সকল সম্পত্তি বিলীন হয়ে গিয়েছে ওই সকল সম্পত্তি কিন্তু আপনারা চাইলেই দলিল করে নিতে পারবেন না। কেননা কারণ ওই সম্পত্তি এখন আর ওই ব্যক্তির না। ওই সম্পত্তি যদি 30 বছরের মধ্যে আবার জেগে ওঠে চড়াকারে, তাহলে ওই ব্যক্তি যদি এতদিন খাজনা পরিশোধ করে থাকে তখন কিন্তু একটা নির্দিষ্ট প্রসিডিওর অবলম্বনের মাধ্যমে একটা আবেদনের মাধ্যমে কিন্তু ওই ব্যক্তি আবার পুনরায় তার সম্পত্তি ফিরে পাবে। তখন কিন্তু ওই সম্পত্তি সে দলিল মূল্যে কাউকে বিক্রি করতে পারবে। আর এ ধরনের সম্পত্তি কিন্তু দিয়ারা খতিয়ান হয়ে থাকে। এই ধরনের সম্পত্তিতে দিয়ারা খতিয়ানে কিন্তু আপনার দিয়ারা খতিয়ান হওয়ার পূর্ব পর্যন্ত কিন্তু দলিল মূল্যে কোনো সম্পত্তি আপনারা বিক্রি করতে পারবেন না। এই যে দলিল মূল্যে কোনো সম্পত্তি বিক্রি করতে পারবেন না সে সময় তাহলে আপনাদের করণীয় হচ্ছে বায়নানামা দলিল করা। তবে অবশ্যই বায়নানামা দলিলটা আপনাদেরকে রেজিস্ট্রি করতে হবে। কারণ আপনারা যদি বায়নানামা দলিল করেন এবং এই দলিলটি যদি রেজিস্ট্রি না করেন তাহলে কিন্তু কখনোই ওই দলিল মূল্যে ওই সম্পত্তি পরবর্তীতে আপনি ক্রয় করতে পারবেন না বা ক্রয় করা পসিবল হবে না। কারণ আপনারা জানেন যে বর্তমানে বায়নানামা দলিল রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক করা হয়েছে। সুতরাং আমি একটি সম্পত্তির অধিকাংশ মূল্য পরিশোধ করে স্ট্যাম্প পেপারে লিখে দিয়ে একটি দলিল সম্পাদন করলাম, কিন্তু এই দলিলটি রেজিস্ট্রি করলাম না। পরবর্তীতে আমি যদি ওই সম্পত্তি ক্রয় করতে চাই বাকি কিছুটা টাকা পরিশোধের মাধ্যমে আমি কিন্তু আর পারবো না। সুতরাং আমাকে অবশ্যই বায়নানামা দলিল রেজিস্ট্রেশন করতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে যে ক্ষেত্রে দেখা যায় যে আমার এই বায়নানামা দলিলই মূল ডকুমেন্ট যে আমি এই সম্পত্তির মালিক, তাছাড়া আর কোনো ডকুমেন্টস নেই, সেক্ষেত্রে অবশ্যই এই বায়নানামা দলিলটাকে আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে পরবর্তীতে ওই জমির মালিকানা দাবি করার জন্য। ধন্যবাদ।